এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকের ব্লগটা অনেকটা লেট করে স্টার্ট করলাম, কারণ সকাল দিয়ে মনে হচ্ছিল আজকে আর কিছু করব না। তারপরে ভাবলাম না থাক, সেই তো রান্না বান্না করবো, আর বাড়িতে এমনিই কাজ করতে হবে, তাহলে স্টার্টই করি। তো সব থেকে ফার্স্ট কিন্তু আমি মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি। কাপড়টা দেওয়ার পর রান্নার ব্যবস্থা করব। আগের দিনের মাটন কিনে নিয়ে এসেছিলাম, তো আজকে যেহেতু ও বলছিল মাটন কষা করতে, তো আমি ভাবলাম মাটনের না বিরিয়ানি করলেই মনে হয় বেটার হয়। তো সেই জন্য এখানে মাটন জন্য বিরিয়ানির ব্যবস্থা করছি। আর এটা কিন্তু রাজা জানে না, অ্যাকচুয়ালি এখন ওর বিরিয়ানিটা খুবই ভালো লাগে। পোলাও তো ওর সব থেকে ফেভারিট, কিন্তু তারপরে বিরিয়ানিটা এমনিতেই মানে আমাদের খুব কমই করি, পোলাওটা সবসময় করা হয় বলে। কিন্তু আজকে ভাবলাম না মাটন বিরিয়ানি করি, একটু বেশিই খুশি হয়ে যাবে। তো ও তো অফিসে আছে। এখানে আলুটা বসিয়ে দিলাম। আলুটা আমি এখানে একটু লবণ আর সাথে কিন্তু ফুড কালার দিয়ে দিচ্ছি, ফুড কালার আর একটু আদা রসুনের পেস্ট দিয়েছি এতে, দিয়ে এটাকে সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ফ্রাই করব। আর এখানে মাটনটা ম্যারিনেট করার জন্য এখানে দই আমি পানি ঝরিয়ে রেখেছিলাম। অ্যাকচুয়ালি আমি তো বাড়িতেই দই বসাই, আর একটু বেশিই পানি ছিল দইটাতে, সেই জন্য পানি ঝরিয়ে দিলাম। পানি ঝরিয়ে দিলে বেটার হয়। আর এখানে আদা রসুনের পেস্ট দিলাম, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা একটা ঘরোয়া গরম মশলা আমি তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে ওটাকে ম্যারিনেট করে এখন আধা ঘন্টা রেখে দেবো। আর এইদিকে পেঁয়াজটাও আমার বেরেস্তার জন্য তুলে রেখে দেবো কিছুটা, আর কিছুটা কিন্তু এতে দেবো। আমার এখনো ম্যারিনেটটা হয়নি, তো কিছুটা পেঁয়াজ ভাজা এতে দিয়ে দিলাম। দিয়ে আর ওপর থেকে একটু তেল দিয়ে দেবো, ওই পেঁয়াজেরই তেল যে আছে ওটা দিয়ে দেবো, দিয়ে এটা ম্যারিনেট করে আমি রেখে দেবো। এদিকে কিন্তু আলুটাও ফ্রাই হয়ে গেছে। আলুটা ফ্রাই হলেই এবার কিন্তু রান্নার পালা। আর আমি চালটা এই বিরিয়ানির চালটা নিয়ে আসলাম। আমার কাছে একটা বিরিয়ানির চাল আছে, তো সেটা না একটু পোলাওয়ের জন্য বেশি বেটার হয়। একটু ভাঙা আছে চালটার মধ্যে, মানে পোলাওয়ের চাল না ফের গোটা গোটা ভালো লাগে না, একটু ভাঙা ভাঙাই ভালো লাগে। তো এই চালটা 2 গ্লাস নিয়ে ভিজিয়ে রাখলাম। এটা শুধু বিরিয়ানির জন্য এনে রেখেছি। তো এদিকে মাংসটা গরম মশলা আর এ দিয়ে তোমার তেজপাতা দিয়ে ভালো করে তেলটার ওপরে আর পেঁয়াজ দিলাম না, যেই আলু ভাজার তেলটা ছিল ওতেই রান্নাটা করছি। তো এটা বেশিক্ষণ কিন্তু কষতে লাগবে না, মানে সেদ্ধ করতে লাগবে না, কারণ এটা মাটন আছে আর ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। ভাতটা তো সবাই জানো, গরম মশলা, গোটা গরম মশলা সব কিছু দিয়ে পানি দিয়ে আর একটু সামান্য আমি তেল দিয়েছিলাম যাতে গায়ে গায়ে ভাতটা না জড়িয়ে যায়। তো চালটা দিয়ে 80% কুক করে নেবো। এখন কিন্তু প্রায় ভাতটা হয়ে গেছে, আর আমি তার আগে না ভাবছি বাসনগুলো ধুয়ে নিই, কারণ এখানে আমাকে তো ভাতটা ঝরাতে হবে চালটা, তো সেই জন্য বাসনের ওপরে পড়লে আবার গন্ধা হয়ে যাবে বেশি। তো সেই জন্য ওইদিকেও তো ভাতটা এখনও হয়নি, তো ভাবলাম তার আগে বাসনটা ধুয়ে নিই। আর এরমভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি আর পরিষ্কারভাবে করা যায়। কিচেনে যদি সবসময় না সব কিছু মানে ছড়িয়ে ছিত্রে রাখা হয়, তাহলে কিন্তু জায়গাটাও অনেকটা শর্ট হয়ে যায়, আর সব সমান রাখার কিন্তু অসুবিধা হয়। কাজ করতে গেলে এরকমভাবে গুছিয়ে গুছিয়ে কাজ করলে বাসন একটু কম হলেই না, মানে যদি 2-4টে বাসন হয় আমি এখন ধুয়ে নেওয়ার চেষ্টা করি যাতে বেসিনটা একটু খালি খালি থাকে। আর বেসিন যদি ভরা হয়ে যায় না, তাহলে কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয়। তারপরে এই যে মাংসটা রান্না হয়ে গেছে, আর আমি কিন্তু ওই কষে কষে চাপা দিয়ে কষে করে নিয়েছিলাম, তো রান্না হয়ে গেছে। এদিকে দুধে কিন্তু আমি গোলাপ পানি, মিঠা আতর, কেওড়া পানি সব কিছু দিয়ে ফুড কালার দিয়ে গুলে রেখেছি, আর ওপর দিয়ে একটু সামান্য চিনি ছড়িয়ে দিলাম। পেঁয়াজের যে বেরেস্তাটা করেছিলাম, এটা যদি ভাঙা ভাঙা মানে একটু হতো, তো ক্রিসপি হতো, তাহলে ভালো লাগতো, কিন্তু এটা একদম নরম সফট হয়ে গেছে বলে যেন একটু কেমন লাগছে আমাকে নিজেকেই। তো কিছু করার নেই, আর তেল ছিল বলে হয়ে গেছে। ওটা যদি আমার কাছে না টিস্যু ছিল না, ওই যে শুকনো এটা, তো ওটার উপরে রেখে দিলে তাহলে কিন্তু তেলটা টেনে নিত,
আর ভালো হতো। তো ওপর থেকে এদিকে দেখো সব কিছু দিয়ে দিলাম, ফুড কালারটা দিয়ে। আর আমার না ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটা আলাদাই ফ্লেভার আসে যখন ওটা খুলবো। আর তার উপরে ঘিটা দিয়েছি, তো ঘিয়ের থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা দারুণ আসে। তো আমি সবসময় কিন্তু ফয়েল পেপার দিয়ে এটা প্যাক করি, কারণ আমার ওই আটা দিয়ে মুখ প্যাক করতে ভালো লাগে না। ফয়েল পেপার দিয়ে করলে খুব ভালো কিন্তু একটা প্যাক হয়। আর এদিকে পাঁপড়টাও ভেজে রেখে দিচ্ছি। এটা প্যাকেটে করে পলিথিনে বেঁধে রেখে দিলে তাহলে কিন্তু 2-3 দিন পর্যন্ত এটা একদম মচমচে থাকে। তারপর আর কি রান্নাবান্না হয়ে গেছে। আমার এখন কিচেনটাও পুরো কত পরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছ। আর আমার না, আমি এখন এইভাবেই কাজটা করার চেষ্টা করি যে তাড়াতাড়ি করলে, এই গুছিয়ে গুছিয়ে কাজ করলে বেশি বেটার হয়। যদি সব কিছু রান্নার সময় বার করে ফেলি না, তাহলে কিন্তু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো জিনিসটা দেখতে ভালো লাগে না। যেটা দরকার একটা বাটিতে আমি এখন মশলা টশলাগুলো বার করে নেওয়ার চেষ্টা করি। এবার হচ্ছে আসল কথা, ভাববে হয়তো আমি বিরিয়ানি করলাম আর খাচ্ছি কিন্তু এখানে ভাত ডাল কেন। অ্যাকচুয়ালি বিরিয়ানিটা তো রাত্রে খাবো, রাজা নেই না, আমার ভালো লাগে না কিন্তু খেতে। যে বিরিয়ানি করেছি খেয়ে নেবো আমরা, ফের ও রাত্রে এসে খাবে, এই জিনিসটা না আমার ভালো লাগে না। আর আমার একটা জিনিস বেশ ভালো লাগে, রাত্রের মানে দুপুরের বিরিয়ানিটা না রাত্রে খেতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি কিছুটা বয়েল করেছি আর কিছুটা মানে রাত্রেবেলা আবার আমি ওটাকে করবো। তো এখন হয়ে গেছে রাত, আমি পুরো সেই দুপুর থেকে রাত পর্যন্ত চলে আসলাম, কারণ দুপুরে আমরা যে ওই মাংস কষা করেছিলাম তারই একটু রেখে দিয়েছিলাম আর ডাল করে নিয়েছিলাম, কারণ বাবুর জন্য তো ডাল দরকার, সেই জন্য ডাল করলাম। এখানে আমি সালাড আর রায়তা দুটোই করে নিয়েছিলাম, বিরিয়ানির সাথে রায়তাটা বেশিই ভালো লাগে। তো রাজা চলে এসেছে, এখনও জানি কি জানি না, তবে বিরিয়ানির গন্ধ ওর নাকে এখনও যায়নি নাকি জানি না। তবে ও আমি কিছু সারপ্রাইজ করলেও সেটাকে সব মানে পার্সোনালি রাখে, যাতে আমিও একটু মানে খুশি হয়ে যাই ও অবাক করার জন্য। তো যাই, এখানে সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি। তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।